শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে রান্না টান্না সব হয়ে গেছে, 11টার মতন বাজে। আমি জামাগুলো সব আয়রন করে নিচ্ছি। তো তারপরে আয়রন করার পরে আমি খাওয়া দাওয়া করব। আর আজকে আপনাদেরকে আমার কিছুদিন আগে জানুয়ারি মাসে আমরা ফুল্লারা মায়ের মন্দিরে গেছিলাম। তো সেখানেই আজকে আপনাদেরকে সেই মন্দির ঘুরে দেখাবো। তো চলুন, আমার জামাগুলো সব আয়রন করা হয়ে গেছে। এবার চলুন সেই মন্দির আপনাদেরকে দেখাই, এখানে কি হয় না হয় বলছি। তো দেখুন, আমরা প্রথমেই মন্দিরে ঢুকে গেছি। এটা হচ্ছে মায়ের মেন মন্দির, বীরভূম ডিস্ট্রিক্টের লাভপুরে এই ফুলারা মায়ের মন্দির। এটা 51 পীঠের এক পীঠ। তো এই যে এই সব ঘুরছে, এটা মায়ের পুরো মন্দিরটা ওরা সব পরিক্রমা করছে। আর এখানে ছোট ছোট মন্দির অনেক আছে ভেতরে। আমোদপুর থেকে নেমে যে কোনো গাড়িতে করে আপনারা এই 11 কিলোমিটার মতন রাস্তা এই ফুল্লরা মায়ের মন্দির, তো চলে আসতে পারবেন। এখানে মাঘ মাসে 12 দিন মেলা হয় এই মায়ের এই মন্দিরের ভিতরে না, ভিতরের বাইরে। আর ওই যে দেখছেন, এগুলো মায়ের ভোগ ঘর। এখানে একটাতে মায়ের ভোগ রান্না করা হয়, একটাতে ভোগ খাওয়ানো হয়। এখানে 9টা থেকে 10টার মধ্যে টিকিট কাটলে 1টা থেকে খাওয়া দাওয়া শুরু হয়, মায়ের ভোগ খাওয়া শুরু হয়। 1টার আগে মায়ের ভোগ হয়ে যায়, তারপরে মায়ের ভোগ খাওয়া শুরু হয়। আর এই যে এখানে হচ্ছে মায়ের বলিদান হয় ওখানে। আর এই যে এই জায়গা থেকে আমরা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল ফল সব নিয়ে নিয়েছি। পুজো দেওয়াও আমাদের হয়ে গেছে। আর এই দিকটা চলুন যাই, দেখি কি আছে। এখানে একটা পুকুর আছে মায়ের মন্দিরের। তো এই পুকুর থেকে আমরা ঘুরে আসি, চলুন। আর আপনারাও আসবেন, মাঘ মাসে তো খুব ভিড় হয়। তো এমনিও অন্য দিনেও আসতে পারেন, শীতকালে খুব ভালো লাগবে। একবার এসে ঘুরে যাবেন এই মন্দিরে। আর এমনিতেই 51 পীঠের এক পীঠ, এটা খুব ভালো। সবাই মিলে আসলে বেশি ভালো লাগে, আর একা একা অত বেশি ভালো লাগবে না। তো আত্মীয়দের সঙ্গে বা বন্ধু বান্ধবদের সঙ্গে আসবেন, ভীষণ ভালো লাগবে। আর এখানে না রাত্রিতে সন্ধে আরতি হওয়ার পরে বিশেষ কেউ থাকে না, চারিদিকটা পুরো অন্ধকার হয়ে যায়। আর মানে খুব গা ছমছমে একটা ব্যাপার হয়। তো এই পুকুর থেকে মায়ের আগে স্নান করার জল টল সব নেওয়া হতো, ভোগও হতো এখান থেকে। কিন্তু এখন যেহেতু পলিউশনের জন্য আর এখানকার জল ব্যবহার করা হয় না মায়ের জন্য, তবে হয়তো কিছুটা। তো চলুন, আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন।